হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রান্না নিয়ে। ঘরের সমস্ত উপকরণ দিয়ে সুস্বাদু খিচুড়ি রান্না, সবজি দিয়ে খিচুড়ি রান্না করব আজকে। আজকে শীতকালীন একটি খিচুড়ি রান্না করব, শীতকালীন সবজি দিয়ে। প্রতিটি ঘরে ঘরে হয়, বেশি কিছু লাগবে না, ঘরে যে সমস্ত উপকরণ থাকে সেগুলো দিয়েই। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। খিচুড়িটি রান্না করার জন্য আমি প্রথমে উনুন জ্বালিয়ে কড়াই গরম করে নিয়েছি এবং খিচুড়ির দেওয়ার জন্য যে সবজিগুলো রেখেছি একে একে সব কিছু ভেজে নেব। আর আমি তেলের সঙ্গে কিছুটা ঘি মিশিয়ে এনেছি। এরকম করে তেলের সঙ্গে ঘি বা বাটার দিলে খিচুড়ির টেস্ট অনেকটা বেড়ে যায়, ভালো লাগে খেতে। শুধু বাটারেও করা যায়, শুধু ঘিও করা যায়। তেলের সঙ্গে আমি দিয়েছি। তেলের সঙ্গে বাটার বা ঘি দিলে বাটারটা পুড়বে না। খিচুড়িতে দেওয়ার জন্য এখানে ফুলকপি, আলু, কুমড়ো, গাজর নিয়েছি। এবার আমি তেল গরম হয়ে গেছে, তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি ফুলকপি আর আলুটা ভেজে নেব। ফুলকপিটা আমি কেটে কিছুক্ষণ গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে খিচুড়ির যে একটা গন্ধ থাকে সেটা বেরিয়ে যাবে। ফুলকপির সঙ্গে আমি কিছুটা লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপিটা ভাজা হচ্ছে। এটি আমার নতুন চ্যানেল, আমার অনেক ভুল ত্রুটি হবে, আপনারা ক্ষমা করে দেখবেন। যদি কিছু ভুল হয় কমেন্টে জানাবেন। অনেক কিছু এখনো জানার বাকি, শেখার বাকি। এখন সবাই রান্না পারে, তারপরে শখের থেকে করছি, পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপিটাই নামিয়ে নিচ্ছি। ফুলকপি নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একইভাবে আলু আর কেটে রাখা গাজরটা ভেজে নেব। খিচুড়ি সবাই অনেক রকম ভাবেই করে, এক একজনের বাড়িতে এক রকম ভাবে রান্না হয়। আমিও অনেক রকম করে করি, আজকে এইভাবে করছি, খেতে দারুণ লাগে নতুন সবজি দিয়ে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। বেশি কিছু লাগে না, ঘরে যা যা থাকে তাই দিয়ে হয়ে যায়। আলুটা 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন এর সঙ্গে আমি কুমড়োটাও দিয়ে দেবো। একসঙ্গে সবকিছু ভাজা হয়ে যাবে। যেহেতু খিচুড়ি দেবো, বেশি একটা ভাজবো না, হালকা ভাবে সাজিয়ে নিচ্ছি। আলু, কুমড়ো, গাজর একসঙ্গে ভাজা হয়ে গেছে। সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। আমি আলু ভাজার তেলটাতেই আরও কিছুটা আমার ঘি এবং বাটার মেশানো তেলটা দিয়ে দিচ্ছি। খিচুড়ির ফোড়নের জন্য আমি এখানে গোটা শুকনো লঙ্কা, দুটো ছোট দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ, কিছুটা গোলমরিচ এবং 5 ফোড়ন, গোটা জিরে এবং কিছুটা কালো জিরে নিয়েছি, একসঙ্গে ফোড়ন দেব। আমি আজকে একবারই ফোড়ন দিয়ে কচুরিটা বসিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি।
শুকনো লঙ্কা ফোড়নে দিলে খিচুড়িটা ভালো হয়। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে ভিজিয়ে রাখানো মুগ ডাল এবং মসুর ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। তার সঙ্গে কিছুটা আমি গোটা মুগ ডাল নিয়েছি, সবুজ যেটা মুগ ডাল তরকা লাগে, এই মুগ ডালটা আমি কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ চাল, যেটা বাড়িতে ভাত করি, সেই চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে তুলে রেখেছিলাম। যতটা চাল দিয়েছি ঠিক ততটাই ডাল দিয়েছি। চিকেনটা ভালো করলাম মিক্স করে। সবজির খিচুড়িটা বাড়িতে সেদ্ধ চাল দিয়েই ভালো লাগে খেতে। চালটাকে ডাল পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আদা ও রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা এবং রসুন বাটার সঙ্গে আবারও আমি চালগুলো কিছুক্ষণ মিশিয়ে নেব। সঙ্গে কাঁচা লঙ্কা তুলে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে 1-2 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেবে। নেওয়ার পর এখন আমি জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল ব্যবহার করছি। খিচুড়ির জলটা ফুটে গেছে। আমি এখানে একটা পেস্ট করে নিয়েছি। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ এবং শুকনো লঙ্কা গুঁড়ো। এটা আমি এভাবে গুলিয়ে নিয়েছি। এখন আমি একসঙ্গে এটা খিচুড়িতে দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলাম। এখন একটু নেড়ে ঢেকে রেখে দেবো। চাল ডালটা ভালো করে সেদ্ধ হবে। সুন্দর ঘ্রাণ দিয়েছে। দেখুন আমার চালটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, ফুটে উঠেছে। এখন আমি এখানে বাঁধাকপি এবং কিছুটা মটরশুঁটি দিয়ে দেবো। বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। খিচুড়িটা হয়ে গেছে, চাল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু সামান্য চিনি দেবো, সামান্য পরিমাণ দিচ্ছি। চিনিটা চালটা সেদ্ধ হওয়ার পরেই দেবেন, চালটা ভালোভাবে ফুটবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে আমি এখানে ধনে পাতা কুচি করে রেখেছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। সঙ্গে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা যদি ভালো লেগে থাকে
তবে বাড়িতে ট্রাই করবেন, একবার হলেও এভাবে করে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। যদি ভিডিওটি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক পেজটিতে ফলো করবেন। আজকের জন্য এতটুকুই। টাটা, বাই।